বাসার টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। নতুন ইউটিউবারের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে অনেকেই চেনে না। সো আপনাকে এই আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। আর আমি আজকে কথা বলবো আপনার অডিয়েন্সদের নিয়ে। তো আজকের বিষয় হলো টার্গেট অডিয়েন্স। তো অনেকে মনে করেন যে আসলে ইউটিউবে তো এই ওয়ার্ডটা অনেকেই আসলে পরিচিত না। তো বন্ধুরা, নতুন একটা ইউটিউব চ্যানেলের একটা কন্টেন্ট সাগরের ভিতর এক ফোঁটা জলের মতো। সে হয়তো জানেই না যে আপনার ছোট্ট এই চ্যানেলের ভিতর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনি আলোচনা করেছেন, বা এই জিনিসটা তার জন্য খুবই প্রয়োজনীয়। সো আপনাকে প্রাথমিক অবস্থায় তাদের কাছে পৌঁছে দিতে হবে বিষয়টা। তো কেউ আইসে আপনার চ্যানেলে এগুলা দেখবে না, আপনাকে ওদের কাছে পৌঁছাতে হবে। সো এই পৌঁছানোটাই হচ্ছে আপনার নতুন ইউটিউবারের জন্য টার্গেট অডিয়েন্স। তো বড় বড় ইউটিউবারের ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স আসলে বলতে কিছুই না, ওরা যখন কন্টেন্ট দেয় তখন এমনিতেই ওদের ভিউ হয়। আর আমাদের ছোট চ্যানেলের জন্য আমাদের টার্গেট অডিয়েন্স দেখে দেখে আমাদেরকে ভিডিওগুলো মার্কেটিং করতে হবে। সো আমাদের টার্গেট অডিয়েন্সগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক। তো আমি আপনাদেরকে ক্যাটাগরি অনুসারে সংক্ষেপে টার্গেট অডিয়েন্স কারা এই জিনিসগুলা তুলে ধরবো। না চিনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবের প্রথম যে ক্যাটাগরি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিল্মস অ্যান্ড অ্যানিমেশন। ওই রকম কোনো গ্রুপ আছে ফেসবুকে, আপনারা দেখবেন যেগুলোতে বিভিন্ন ধরনের ফিল্ম রিভিউ হয়, তারপরে আপনার ছোটো ছোটো নাটিকা বা এই ক্যাটাগরি যদি আপনার ভিডিওগুলো হয়ে থাকে। যেমন একজন আমাকে কমেন্ট করছিলেন এমডি মুন্না, যে উনার হচ্ছে ইমোশনাল ভিডিও উনি তৈরি করেন বা এই টাইপের ভিডিও তৈরি করেন। আপনাকে এক কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনি ওই ভিডিওগুলা এই বিভিন্ন ফান পেজ আছে, তো বিভিন্ন সেলিব্রিটিদের ফান পেজ আছে, আপনি ওই ফান পেজে গিয়ে থাম্বনেইলটা দিয়ে তারপরে ছোট্ট একটা আর্টিকেল দিয়ে এটা দিয়ে আসুন। আর যদি দেখা যায় যে গ্রুপে সরাসরি পোস্ট করতে পারেন, আপনার থাম্বনেইলটা যদি ক্যাটাগরি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি ওই জায়গায় থাম্বনেইলটা দিয়ে বা আপনি এই বিষয়ে একটি কথা বলছেন এরকম দিয়ে আসবেন, দেখবেন ওই জায়গা থেকে কিন্তু অনেকগুলো ভিউ চলে আসবে। সো আপনি ওই রকম ক্যাটাগরিতে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন, ইমপ্যাক্ট আসবে। সো আপনাকে তাদের রুলস মেনেই যেভাবে পারেন ওইভাবে আপনি মার্কেটিংটা ওই রকম গ্রুপেই করেন। বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের ফান পেজে বা বড় বড় সেলিব্রিটিদের বিভিন্ন নাটক আসবে বা ফিল্ম আসবে। সো আপনি ওই কমেন্টে গিয়ে একজনকে বলে আসবেন যে এটা দেখে আসেন। সো দেখবেন যে যদি এখান থেকে রেসপন্স পান তাহলে আপনি ওইভাবেই মার্কেটিংটা করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে গাড়ির দিয়ে অথবা ভিকলস, যেটা ওইটা নিয়ে আসলে এটা তো স্বাভাবিক। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় গাড়ির বিভিন্ন ধরনের পেজ আছে এবং সেখানে আপনি চাইলে ইংরেজিতে দিয়ে আসতে পারেন। তো ওই ইংলিশ কন্টেন্টগুলোতে আসলে কিন্তু যে আমরা বাঙালিরা কিন্তু দেখি না তা না, ওইখানে কিন্তু বাঙালিরাও গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর টেকনোলজির গাড়ির তারা ভিডিও নিয়ে আসে। সো আপনি ওই জায়গায় গিয়ে আপনার এটা শেয়ার করুন। তারপরে দেখবেন আপনার এই গাড়ি রিলেটেড বিভিন্ন কার রিলেটেড কোম্পানি আছে যেগুলো তাদের ফান পেজ আছে, আপনি ওই জায়গায় গিয়ে আপনার এই রিলেটেড ভিডিওগুলো ওইখানে গিয়ে শেয়ার করুন। এরপরে হচ্ছে মিউজিক। তো মিউজিকটা আপনি আসলে কোথায় শেয়ার করবেন? আপনি দেখবেন যে বর্তমানে ফেসবুকে অনেকগুলো মিউজিক পেজ আছে, আপনি তাদের কমেন্টে গিয়ে সুন্দর এই মিউজিকটা শেয়ার করেন। এই রিলেটেড অনেকগুলো গ্রুপ আছে ফেসবুকে, আপনি ওই গ্রুপে যান, আপনি অন্য কোথাও গিয়ে শেয়ার দিবেন না। মনে রাখবেন আপনি মিউজিক তৈরি করছেন, এখন আপনি একটা ফুড গ্রুপে গিয়ে যদি এটা শেয়ার করেন, ফুড গ্রুপে তো মানুষগুলো আছে ওই ফুড রিলেটেড ইনফরমেশনগুলো জানার জন্য, সে তো ওই জায়গায় যায় নাই আপনার মিউজিকটা দেখার জন্য। সো আপনি ওই জায়গা থেকে রেসপন্স পাবেনই না, বরং ওইখান থেকে আপনার হয়তো আরও নেগেটিভ ফিডব্যাক আসতে পারে। সো আপনাকে মিউজিক রিলেটেড যে গ্রুপ যেগুলো আছে আপনি ওই জায়গায় গিয়ে শেয়ার করুন, এবং সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে তাদের গ্রুপে আপনার লিঙ্কগুলো শেয়ার করা যায় কিনা। যদি তাদের কোনো রুলস থাকে যে না লিঙ্ক শেয়ার করা যাবে না, দেন আপনি কি করবেন যে ওই জায়গায় লিঙ্ক শেয়ার না করে আপনি জাস্ট ইউটিউবের থাম্বনেইল এবং চ্যানেল নাম দিয়ে বলবেন আমি একটা নতুন মিউজিক স্টার্ট করেছি, এই আমার মিউজিকটা আপনারা সবাই একটু দেখে আমাকে উৎসাহিত করেন বা অনুপ্রেরণা দেন। দেখবেন ওই জায়গা থেকে কিন্তু অনেক লোক ইন্টারেস্টেড হয়ে যে সে কী ধরনের মিউজিক তৈরি করেছে আপনার চ্যানেলে চলে আসবে। এবার হচ্ছে পেট অ্যান্ড বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেখানে যে তারা অ্যানিমেলস নিয়ে কথা বলে, তারপরে এই আসলে বলতে ওইগুলো না, বিভিন্ন ওয়াইল্ড লাইফ সম্পর্কে যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন গ্রুপ আছে ইনফরমেশন দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আপনার যদি ভিডিওগুলো ওই ক্যাটাগরির কোনো কিছু হয়ে থাকে তা আপনি ওই জায়গায় গিয়ে আপনার ভিডিওটা সুন্দর করে তাদের রুলসটা মেনে, যে জায়গায় যাবেন বারবার বলতেছি আপনি তাদের রুলসটা মেনটেন করে তারপরে করবেন। রুলস ভঙ্গ করে আপনি যদি কিছু করতে যান, আপনার যে ভিউয়ার আসার চেয়ে বেশিরভাগ আপনি আরও সেই হ্যারাসমেন্ট হয়ে যাবেন এবং তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন যে জায়গায় যে রুলস আছে ওই রুলসটা মেনে আপনি ওই জায়গায় আপনার ভিডিওগুলো মার্কেটিং করুন।
ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, আসলে এই গ্রুপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আসলে মানুষ এখন ট্রাভেল প্রিয় মানুষরা কিন্তু অনেক জায়গায় কিন্তু খোঁজাখুঁজি করে যে আমি আসলে ট্রাভেলে যাব, ভালো একটা প্লেস পাচ্ছি না, আমি কোথায় যাব, কি করব না করব। সো আপনি যদি ওই রকম টার্গেটের বিভিন্ন ধরনের ট্রাভেলস এজেন্সি আছে, তাদের পেজ আছে, তারপরে বিভিন্ন ধরনের এই ট্যুরিস্ট পেজ আছে যে ওই জায়গায় তারা গাইডলাইন দেয়, আপনি ওই জায়গায় কমেন্টে গিয়ে দু একজনের সাথে একটু আলাপ করে দেখেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে এই রিলেটেড ট্রাভেল বা আপনি এরকম প্লেস নিয়ে ভিডিও করি, সো আমি ট্রাভেল করি, আপনি চাইলে এটা দেখে দেখতে পারেন এবং গাইডলাইন হিসেবে আপনি এবং দুই একজনকে যদি বইলে নিয়ে আসতে পারেন, ওরা কিন্তু আপনার পার্মানেন্ট অডিয়েন্স হয়ে যাবে। সো একটা ভিডিও দেখে যদি আপনি 5 জন নতুন অবস্থায় 5 জন রিয়েল অডিয়েন্স বা পার্মানেন্ট অডিয়েন্স নিয়ে আসেন, সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ছোটোখাটো কিছু না, অনেক বড় একটা জিনিস। তো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে গেমিং ক্যাটাগরিটা। আসলে গেমিং ক্যাটাগরিটা ভবিষ্যতে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। তো গেমিং ক্যাটাগরি বলতে এখানে কিন্তু অনেক ধরনের গেমিং আছে। তো আপনি দেখবেন যে গেমিং ক্যাটাগরিতে অনেক সহজেই কিন্তু আপনার ভিউ আসে। সো এটাতে আসলে এত বেশি মার্কেটিং করার প্রয়োজন হয় না। জাস্ট আপনি যদি কোনো মতে আপনার যে গেমটা খেলেন ওই গেমের মধ্যে যদি আপনার যারা টিমমেট আছে বা যারাই আছে আপনার সাথে যারা খেলে ওদেরকে যদি একটু শেয়ার করে দিয়ে দেন, তাহলে দেখবেন ওরাই আপনার রিয়েল অডিয়েন্স হয়ে গেছে সবসময় এবং সেটা পার্মানেন্ট। তারপরেও আপনি বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেখানে তারা গেমিং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে যে বা গেমিং ডিভাইস এই সেই এগুলো নিয়ে। সো আপনি ওই জায়গায় গিয়ে গেমিং রিলেটেড গ্রুপ যেগুলো আছে ওইগুলো গ্রুপগুলোতে গিয়ে আপনার গেমিং কন্টেন্টটার করুন, মার্কেটিংটা করুন। তো সবসময় আপনি ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা আসলে আরেকজন আপনার টাইমলাইন দেখে বা আপনার ভিডিওগুলো দেখে আপনাকে সাবস্ক্রাইব করে বা অল টাইম আপনার ভিউ হবে। তো এবার হচ্ছে যে পিপল অ্যান্ড ব্লগস। তো পিপল ইন ব্লগস বলতে এই জিনিসটা হচ্ছে আপনারা বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতেছেন যে ব্লগিংটা খুব বেশি হচ্ছে। আসলে ব্লগিং এবং ট্রাভেল এগুলো কিন্তু পাশাপাশি জড়িত। তো আপনি যদি পিপলস অ্যান্ড ব্লগসের মাধ্যমে আসলে আমরা লাইফস্টাইল সম্পর্কে ধরেন আরেকজনের লাইফস্টাইল এই ওই টাইপের ভিডিওগুলো, সো এই টাইপের ভিডিওগুলো আপনারা সাধারণত ওইরকম গ্রুপেই শেয়ার করবেন যে জায়গায় একজন বিশেষ ব্যক্তিবর্গ যে আছে না, অনেক সেলিব্রিটিদের বিভিন্ন ধরনের গ্রুপ আছে যে সেলিব্রিটিদের খবর, তারপরে সেলিব্রিটি নিউজ, ওই রকম গ্রুপে গিয়ে আপনার এই রিলেটেড ভিডিওগুলো শেয়ার করুন। এবং আপনি ওই যে ব্লগস যেটা আছে, আপনি যদি কোনো জায়গায় গিয়ে ব্লগিং করেন তাহলে ব্লগিংটাও কিন্তু আপনি ট্রাভেলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে দিতে পারেন। সো আপনি এক জায়গায় একটা ব্লগ করলেন ভালো একটা প্লেসে, এবং এটা কিন্তু একটা ট্যুরিস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তার গাইডলাইন হিসেবে আপনার ব্লগটা কাজ করবে। সো আপনি ভিডিওগুলো মার্কেটিং করুন ওই রকম জায়গায় গিয়ে। তো এবার বলি হচ্ছে যে কমেডিটা আপনি কোথায় শেয়ার করবেন। দেখেন আপনি যদি কোনো একটা জায়গায় কমেডি কিন্তু অনেকগুলো পেজ আছে, অনেকগুলো গ্রুপ আছে ফেসবুকে, আপনি ওই জায়গায় গিয়ে আপনার একটা ভালো থাম্বনেইল দিয়ে ফোকাস করেন, দেখবেন যে ওই জায়গা থেকে প্রচুর অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। এবং একটা গ্রুপে যদি আপনি একটা ভিডিও দিয়ে ভিউ নিয়ে আসতে পারেন, তাহলে পরবর্তীতে দেখবেন যে সে ওই আপনার ভিডিওগুলো দেখতে থাকবে এবং সেই ওই গ্রুপের আপনার ওই অডিয়েন্সটাই ওই গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করবে। এটা কিন্তু বাস্তব প্রমাণ আমি আরেকজনকে দিয়েছি, সে কিন্তু এরকম করেই কিন্তু এখন বর্তমানে ভালো একটা সাড়া পাইছে। সো আপনারা চাইলে কমেডি টাইপের ভিডিওগুলো ওই রকম গ্রুপে আপনারা শেয়ার করুন যেখানে আসলে এন্টারটেনমেন্ট হয়, জোকস হয়, বিভিন্ন ধরনের জোকস আছে, ওই রিলেটেড গ্রুপে আপনি গিয়ে ভিডিওগুলো শেয়ার করুন। তো এবার বলবো যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা নিয়ে। আসলে এই ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেকগুলা জিনিস আছে। আপনি চাইলে ম্যাজিক্যাল বিভিন্ন কন্টেন্ট দিয়ে কন্টেন্ট করতে পারেন, যে আপনি ম্যাজিক শো, তারপরে মানুষকে কোনো কিছু তৈরি করে মানে এই রিলেটেড ছোটোখাটো যে এন্টারটেনমেন্ট যেগুলো আছে, যেগুলো দিয়ে আপনি মানুষকে হাসান, তারপরে করেন, ওইগুলোই আর কি হচ্ছে এন্টারটেনমেন্ট। সো আপনি এন্টারটেনমেন্ট রিলেটেড কিন্তু ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, আপনি ওই গ্রুপগুলোতে যাবেন এবং প্রয়োজনে আপনি যে আপনার নিজের কন্টেন্ট সেটা কিন্তু আপনি করার দরকার নেই, আপনি সিস্টেমেটিকলি এটা ইউজ করবেন। এবং আপনার কীভাবে সেটা করবেন সেটা হয়তো হইতে পারে যে আপনার অন্য কারো আইডি থেকে বলতে পারেন যে এরকম একটা ভিডিও একটা ইউটিউবারের দেখছি অনেক ভালো, আপনার আইডি না অন্য আইডি থেকে বা অন্য আরেকজনের আত্মীয় স্বজনের আইডি থাকে। সো এভাবে কিন্তু আরেকজনের মাধ্যমে আপনার ভিডিওটা এই টেকনিক্যাল টার্মগুলো ইউজ করে আপনি চাইলে ভিডিওগুলো ভিউজ নিয়ে আসতে পারেন। এবং একবার যদি ওইখান থেকে ভিউজগুলো নিয়ে আসতে পারেন এবং যদি অডিয়েন্সের আপনি আকর্ষণটা নিয়ে আসতে পারেন আপনার ভিডিওতে, তারপরে দেখবেন কিন্তু আর মার্কেটিং করতে হবে না, অটোমেটিকলি আপনার ওইটাই পার্মানেন্ট অডিয়েন্স হবে এবং সে আপনার এখান থেকে ভিডিওগুলো নিয়ে ওই জায়গায় শেয়ার করবে। সো এভাবে আপনি আপনার ভিউটা বাড়াতে পারেন। এবার বলবো নিউজ অ্যান্ড পলিটিক্স। আসলে নিউজ অ্যান্ড পলিটিক্সটা আপনারা সাধারণত সবাই বুঝতেছেন যে বিভিন্ন ধরনের নিউজ টিভি চ্যানেল আছে, তারপরে আপনার পলিটিক্যাল বিভিন্ন গ্রুপ আছে। আপনি যদি ওই পলিটিক্সের যে মানে যে রাজনৈতিক দলীয় হোক না কেন, আপনি ওই দলে শেয়ার করে দেখুন প্রচুর অডিয়েন্স নিয়ে আসতে পারেন। সো এই জায়গায় আর বলতেছি না, কারণ হচ্ছে নিউজটা আসলে আমরা সবাই দেখি, আপনি চাইলে যে কোনো একটা জায়গায় বলতে পারেন। তবে আবার এমন কোনো জায়গায় গিয়ে আপনার নিউজটা দিয়ে আসেন না যে ওই জায়গায় মানুষগুলো নিউজের জন্য, কিন্তু ওই গ্রুপে না। আপনি দিতে পারেন আরেকজনের ইনবক্সে দিতে পারেন, পাশাপাশি বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইয়েতেও দিতে পারেন,
পেজে দিতে পারেন, যদি ওই শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড কোনো নিউজ হয়ে থাকে সো আপনি ওই জায়গায় শেয়ার করেন। তারপরে একটা প্লেস সম্পর্কে দিলে আপনি ওই জায়গার বিভিন্ন গ্রুপগুলো, যে লোকাল যে গ্রুপগুলো আছে আপনি ওই গ্রুপগুলোতে তৈরি করে মানে শেয়ার দিবেন আর কি ওই রকম। তো হাউ টু বা একটা স্টাইল এরকম আছে, তো স্টাইল রিলেটেড বা আপনি হাউ টু মেকে ওই রকম যদি কোনো ভিডিও আপনার থাকে তা আপনি কি করবেন যে ওই ভিডিওগুলো যে রিলেটেড হয় আপনি হাউ টু মেকে কি দিলেন, হাউ টু মেক এ ফ্লাওয়ার, হাউ টু মেক এ এইরকম যদি কিছু থাকে তাহলে আপনি দেখবেন যে এই রিলেটেড ফেসবুকে কিন্তু আপনি সার্চ করে দেখবেন যে হাউ টু এই রিলেটেড কোনো গ্রুপ আছে কিনা। তারপরে দেখবেন যে আপনি একটা ফুল তৈরি করলেন, একটা ক্রাফটিং করলেন বা এই করলেন, আপনি ওইরকম গ্রুপে যান, গিয়ে ওইখানে গিয়ে আপনার ইয়েটা দেখান, আপনি আপনার কাজগুলো দেখান। হয়তো প্রয়োজনে আপনি আপনার কন্টেন্টটা দেওয়ার প্রয়োজন নেই, ফুল লিঙ্কটা দেওয়ার প্রয়োজন নেই, আপনার ভিডিও ক্লিপ থেকে হালকা একটু ট্রেলার দিয়ে বলবেন যে আমার ওই ট্রেলার ভিতর যাতে আপনার চ্যানেলের নাম এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করার যে যেটা বা ইউটিউবে গেলে পাবেন ওইরকম একটা ছোট্ট ক্লিপ তৈরি করুন, করে ওই গ্রুপে ডাইরেক্ট আপনি ভিডিওটা আপলোড করুন। এবং দেখবেন সেখান থেকে যদি আপনার অডিয়েন্সরা আপনার এই ছোটো ক্লিপটা ভালো লাগে তারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে এসে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওগুলো দেখবে। তো এবার হচ্ছে যে এডুকেশন। তো এডুকেশনটা হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের মানে কি বলতে পারেন যে অনেকগুলো ভিডিও আছে, যেমন মায়াজাল বলেন, তারপরে এই সাপো বলেন, এই চ্যানেলগুলো আসলে মানে এডুকেশনাল ভিডিওগুলো তারা তৈরি করে থাকে। সো এই এডুকেশনাল ভিডিওগুলো মানে হচ্ছে আপনি একটা প্লেস সম্পর্কে সে একটা ভিডিও তৈরি করছে বা একটা জিনিস সম্পর্কে একটা ভিডিও তৈরি করছে, আপনি কি করবেন, যারা বিভিন্ন জানা অজানা বিভিন্ন গ্রুপ, এই টাইপের অনেকগুলো গ্রুপ আছে, আপনি ওই গ্রুপগুলোতে গিয়ে সিস্টেমেটিকলি আপনি একটা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তৈরি করলেন, ওই জায়গায় গিয়ে বলবেন যে এটা সম্পর্কে আপনাদের ধারণা কি, আমি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছি, আপনারা যদি ভালো লাগে চাইলে দেখে আসতে পারেন, বা এরকম আপনি মার্কেটিংটা করবেন। সো এডুকেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড যদি আপনি লেখাপড়া বা আপনার সিলেবাস অন্তর্ভুক্ত কোনো যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের অনলাইন আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, পেজ আছে, আপনি ওইগুলোতে গিয়ে বলেন যে আমার এই জায়গায় এরকম একটা ভিডিও আছে। সো দেখবেন যে আপনি ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। আপনাকে দেখতে হবে যে এডুকেশনাল গ্রুপগুলা কোথায় এবং সেই গ্রুপগুলোতে নিয়ম মেনে ওই গ্রুপগুলোতে আপনার ভিডিওগুলো শেয়ার করুন। তো এবার হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটার ভিতরে কিন্তু আপনার টেক রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করা হয়ে থাকে বা সায়েন্স রিলেটেড। এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলা হয়েছে, এটা কিন্তু আসলে দুইটা, বাট তারা একই ক্যাটাগরির ভিতরে মানে সবগুলা করা। কারণ হচ্ছে যে আপনি বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন আমার মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড, এটা হচ্ছে যে আমি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দিয়ে থাকি। তো বিজ্ঞান বিষয়ক দিলেও আর কি এর ভিতরে আছে মানে প্রাথমিক অবস্থায়, যার জন্য আমি 2-1টা ভিডিও আর কি এই রিলেটেড মানে ক্যাটাগরি ছাড়াও আর কি আমি 2-1টা ভিডিও তৈরি করি, যেগুলো হচ্ছে ওইখান থেকে কিছু বিজ্ঞানটা আমি যতটুকু পারি আর কি কন্টেন্টটা যাতে বিজ্ঞানের দিকে নিয়ে আসতে পারি, মানে ট্রেনে ওইটা আর কি নিয়ে আসি আর ওই টাইপের আর কি। তো আপনি চাইলে এই যে ভিডিওগুলো আপনি ওই রকম গ্রুপে শেয়ার করুন, যেখানে যারা টেকনোলজি সম্পর্কে খুবই বেশি জানার জন্য ওই গ্রুপে যায়, বিভিন্ন গেজেট, তারপরে সেই নানান ধরনের গ্রুপ আছে। সাপোজ আপনি ইউটিউবে বিভিন্ন একটা টেক রিলেটেড ভিডিও তৈরি করলেন, এইটা কোথায় শেয়ার করবেন? এখন আপনি একটা গ্রুপে গেলেন, ওই গ্রুপের লিঙ্ক শেয়ার করা যাবে না, তারপরে সাবস্ক্রাইব করা যাবে না, ওই জায়গায় গিয়ে দিয়ে আপনার কী হবে? হ্যাঁ, আপনি ওই জায়গায় দিতে পারেন আপনার থাম্বনেইলটা দিয়ে, এবং আপনার ভিডিওটা কিসের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ আপনি ওই জিনিসগুলো আগে তুলে ধরুন, উপরে টেক্সট আকারে তুলে ধরুন যে আপনারা এই সমস্যায় ভুগেন, এবং এটা দেখছি যে অনেক জায়গায় আপনারা হয়তো আপনাদের উপকারে আসতে পারে আমার এই ভিডিওটা, চাইলে আপনারা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনারা দেখে আসতে পারেন। সো আপনি এইভাবে টেক রিলেটেড যতগুলো গ্রুপ আছে ওইগুলোতে শেয়ার করুন। আপনি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও তৈরি করলে দেখুন যে ইউটিউব রিলেটেড কিছু গ্রুপ আছে যেগুলোতে লিঙ্ক শেয়ার করা যায়। সো আপনি ওই জায়গায় গিয়ে লিখে দেন, শুধু লিঙ্কটা ছেড়ে দিয়ে আসলে কিন্তু হবে না, কারণ আপনার টাইটেলে কিন্তু সব জিনিস অনেকে বুঝে না। সো আপনাকে কি করতে হবে, হালকা একটু ছোট্ট আকার একটা আর্টিকেল লিখে দেবেন যে আমার এই ভিডিওটা, যেমন আমি রিসেন্ট আমার এই চ্যানেলে কিনেমাস্টার নিয়ে যারা অনেক সমস্যায় ভুগছিলেন যে 4.15 কিনেমাস্টার নিয়ে। সো আমি এটার মার্কেটিংটা করেছি কীভাবে, যে কিনেমাস্টার নিয়ে অনেকেই সকাল দেখতেছি এরকম। সো আপনারা কিনেমাস্টার ওইটা ডাউনলোড না করে আমার এই কিনেমাস্টারটা, আমি একটা কিনেমাস্টার লিঙ্ক দিয়েছি এবং প্রবলেমটা কীভাবে সলভ করবেন, সো আপনারা এমবি খরচ না করে এইভাবে করুন। সো আমি বিভিন্ন গ্রুপে দিয়েছি, ইউটিউবের বিভিন্ন গ্রুপে দিয়েছি, ফেসবুকে, তো ওইখান থেকে কিন্তু আমি প্রচুর অডিয়েন্স নিয়ে আসছি। সো আপনারা চাইলে ওই রকম গ্রুপে করুন, বাট একটা বারবার আমি কিন্তু সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলতেছি, যে জায়গায় লিঙ্ক শেয়ার করার নিষেধ আছে বা তাদের রুলসের বাইরে, আপনি ওই জায়গায় গিয়ে লিঙ্ক শেয়ার করতে যাবেন না। আপনি প্রয়োজনে ওই জায়গায় লিঙ্ক শেয়ার না করে সিস্টেমেটিকলি আপনার ব্রেনটা খাটিয়ে, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নিশ্চয়ই আপনার অনেক কিছু আছে, সো আপনি ওই মাথাটা একটু খাটিয়ে কীভাবে করলে এই জায়গা থেকে আমার অডিয়েন্স নিয়ে আসা যাবে, ওইভাবে আপনি ওই রিলেটেড গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করুন, দেখবেন অনেকগুলো ভিউ চলে আসবে।
তো আরেকটা হচ্ছে যে নন প্রফিট অ্যাক্টিভিটিস এই টাইপের, এটা আসলে এটা হচ্ছে যে দেখবেন যে নন প্রফিট বলতে আছে বিভিন্ন ধরনের ডোনেশন এই এগুলো নিয়ে বিভিন্ন সোশিয়াল হেল্পিং উইং আছে। আপনি ওইরকম গ্রুপে যান, গিয়ে বলেন যে আমি এরকম একটা ভিডিও তৈরি করছি, আমি এদেরকে সাহায্য করছি, এই আপনারা যদি চাইলে দেখে আসতে পারেন বা এখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন, এই করতে পারেন। দেখবেন ওই জায়গায় কিন্তু প্রচুর অডিয়েন্স নিয়ে আসবে। এই হচ্ছে মোটামুটি সবগুলা ক্যাটাগরি এবং কোথায় আপনারা শেয়ার করবেন। তো মেনলি হচ্ছে আপনার ওই টপিকটা আসলে কোন বিষয় নিয়ে, আপনার কন্টেন্টটা কোন বিষয় নিয়ে হয়েছে, আপনি ওই রকম আগে গ্রুপগুলো খুঁজে বের করুন। সো আপনি ওই গ্রুপগুলো খুঁজে বের করে তাদের রুলসটা মেনে আপনি ওই জায়গায় মনে রাখবেন যে আমরা কিন্তু আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় যাই। সো আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন গ্রুপে ঢুকি। সো আমার ফুড গাইড সম্পর্কে আমার প্রয়োজন, সো আমি বিভিন্ন ফুড গাইড রিলেটেড গ্রুপে গিয়ে ঢুকেছি। ওই জায়গায় কিন্তু আমি যাই নাই যে আপনি একটা নতুন টেক রিলেটেড ইউটিউবের ভিডিও তৈরি করছেন, যে ইউটিউবে কীভাবে এই করা যায় বা আমার ভিডিও ওইগুলা আসলে ওই জায়গায় গিয়ে শেয়ার করাটা ভুল। আমরা সাধারণত ছোটো নতুন যারা ইউটিউবার এটাই করে থাকি, না বুঝে বিভিন্ন গ্রুপে গিয়ে শেয়ার দিয়ে চলে আসি। তো এখান থেকে আমার হয়তো গ্রুপ থেকে ব্যান করে দিচ্ছে, নতুবা আমার গালাগালি করতেছে বা রিপোর্ট মারতেছে। হয়তো এমনও হতে পারে যে আপনার ইউটিউব চ্যানেলে এসেও সে রিপোর্ট মারবে। সো আপনি এগুলা করতে যাবেন না। আপনার যে রিলেটেড ভিডিও, আপনার যে মেন যে টপিকটা দেখুন এবং ফেসবুকে খুঁজে বের করুন যে এই টপিক রিলেটেড গ্রুপগুলো কি আসলে, এবং সেই জায়গায় লিঙ্ক শেয়ার করা যায় কিনা। যদি লিঙ্ক না শেয়ার করা যায়, আপনি টেকনিক্যাল টার্মগুলো ইউজ করে আপনি ওই জায়গায় ভিডিওগুলো মার্কেটিং করুন। তো আমার ফেসবুকে যারা কমেন্ট করছে, আসলে আমি তাদের নাম বলতে চাই। যে একজন কমেন্ট করছিল যে এমডি মুন্না, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে আপনার ইমোশনাল ভিডিওগুলো কোথায় আপনি শেয়ার করবেন। তো এমডি লিঙ্কন, আবির রয় এবং মেরাজ হোসেন, আপনারা তিনজনই বলেছেন যে আপনারা টেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করেন। সো আপনারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপনার ভিডিওগুলো মার্কেটিং করবেন বিভিন্ন ইউটিউবের বিভিন্ন গ্রুপে। আপনার যদি ইউটিউব রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব রিলেটেড গ্রুপে ঢুকবেন এবং এই জায়গায় আপনার কন্টেন্টের বিশেষত্বটা আপনি আর্টিকেল আকারে লিখে দিবেন যে আপনাদের এই প্রবলেম হয়, আমার এই ভিডিওতে সলিউশনটা আছে, আপনার এই প্রবলেম হয়, এই সলিউশনটা আছে। আপনি ওই রকম গ্রুপে গিয়ে বললেই হবে না যে আমার নতুন ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা দেখে আসুন। এই জায়গায় কিন্তু কেউ যাবে না। সো আপনারা ওই রিলেটেড গ্রুপে মানে একটা আর্টিকেল আকারে লিখে দিবেন, কারণ হচ্ছে যে আপনি আর্টিকেল আকারে লিখে দিলে আপনার বিশেষত্বটা প্রকাশ পাবে এবং ওই জায়গায় আপনার অডিয়েন্সগুলো যাবে যে এই জায়গায় আসলে কি। এখন আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি না করেন, বা শুধু এই তিনজনে না, আমি সবাইকে বলবো যে আপনারা যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি না করেন তাহলে কিন্তু বর্তমানে অডিয়েন্সরা আসলে ওই দিকে যায় না। আগে এক সময় ছিল যে আপনি কি তৈরি করছেন, আপনার সেরকম কোনো এত বেশি আসলে এক্সপেন্সিবল কোনো পার্সন ছিল না যারা এই বিভিন্ন নর্মাল ভিডিও তৈরি করছে, ওখান থেকে প্রচুর ভিউ নিয়ে গেছে। এখন কিন্তু অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে। সো আপনি এই ছোটোখাটো ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, পেজে লাইক কীভাবে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আসলে অনেক ভিডিও আছে, এগুলো দিয়ে আসলে ভিউটা পাওয়া যাবে না। পাশাপাশি হচ্ছে আপনি অনেকে দেখি যে অফার, গ্রামীণ ফোনে এত টাকা এত অফার, এগুলো দিয়ে আসলে বর্তমানে কিছু করা যাবে না। সো কারণ হচ্ছে এখন মানুষ সব কিছু বেশিরভাগই ওয়াইফাই ইউজ করে। তারপরে ঠিক আছে, হয়তো ওয়াইফাই সবার মাঝে পসিবল না, বাট মানুষ এখন কিন্তু প্রযুক্তির সাথে কিন্তু অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। সো আপনার এই বিষয়গুলো দিয়ে আসলে ভিডিও না তৈরি করা বেটার আমি বলবো। আপনি ওইটা ঠিক আছে, আপনার যদি কোনো পেজ থাকে, গ্রুপ থাকে, ওইখানে আপনি দেন ইনফরমেশনগুলো দেন যে আপনি একটা টেক রিলেটেড গ্রুপ খুলছেন, আপনি ওই গ্রুপে বললেন যে এই জায়গা থেকে এত জিবি ইন্টারনেট পাওয়া যাবে। বা আপনি ভিডিও লাস্টে আপনার যে একটা কন্টেন্ট তৈরি করলেন, ওই কন্টেন্টের লাস্টের দিকে বলে দেবেন যে গ্রামীণ ফোনের নতুন একটা অফার দিছে, আপনারা চাইলে এটা নিয়ে আসতে পারেন, এই মারলে হয়ে যাবে। সো আপনার একটা কন্টেন্টের ভিতরে এই জিনিসগুলো ঢুকিয়ে দিবেন। সো আপনার কন্টেন্টটা যাতে মানে একটু ক্রিয়েটিভিটি থাকে, তারপরে আপনার কন্টেন্ট একটু কোয়ালিটিফুল থাকে এবং আপনি ছোট্ট আর্টিকেল আকারে লিখে দেন যে আপনার এই ভিডিওতে আপনি কী সলিউশন দিয়েছেন। সো আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি যে অডিয়েন্স নিয়ে, আপনারা যদি যারা করেন, হয়তো আপনারা দেখবেন যে আমি কীভাবে এই ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবো এবং এটাতেও আমি মার্কেটিং করতে হবে, কারণ আমার চ্যানেলটা হচ্ছে একবারে নতুন। সো আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা কী রিলেটেড ভিডিও চান। আর আজকে আপনাদের সাথে আলোচনা করছি টার্গেট অডিয়েন্স নিয়ে। আমি কিন্তু এই টার্গেট অডিয়েন্স দিয়ে আমার একটা চ্যানেলে প্রায় 1300 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি এবং প্রায় 2000 ঘন্টা ওয়াচ টাইমও ফিল আপ হয়ে গেছে মাত্র 4 মাসে। সো আমি কিন্তু আমার একটা মোটামুটি পর্যায়ে আমার ওই চ্যানেলটা নিয়ে গেছি এই জিনিসগুলো ফলো করে। টার্গেট অডিয়েন্স দেখে দেখে কিন্তু আমি মার্কেটিং করেছি, যার জন্য আমার ওই চ্যানেলে মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই ছিলেন এবং যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে করেন যে আরেকজনের উপকারে আসবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করার উৎসাহ দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।